বহু জায়গায় ভারতবর্ষের ঘোরা হয়েছে। তো গাইস আজকে আমি একটা আসরিত দুনিয়া এসেছি, আসরিত একটা জায়গায় এসেছি। মানুষ কত ধরনের বসবাস করে আপনারা সবাই জানেন। আমি আছি বাংলাদেশ, সাভারে অবস্থিত গুচ্চগ্রাম কয়। আপনারা সবাই জানেন যে আমাকে আসামে আমাকে ভারতে বহু সাপুরিয়া বা ধরেন বহুত মানে বেইদা মানুষ কিনা যায়। আজকে আমি বেইদা বস্তি বাংলাদেশের কোন জায়গা থেকে বেইদা বস্তি কিনা আমাকে ইন্ডিয়াতে যে আসামে যায়, আজকে আমি সেই জায়গাটায় আইছি। এই যে আমার পাশে যে দেখতেছেন এই যে ঘরগুলা, এইগুলা মানে হইলো আপনার বেইদা মানুষের সাপুরিয়া যে আছে তাই সেই মানুষগুলার। আমি আমার সাথে আহেন, আমি সব কিছু দেখামো, তাকে জীবনযাপন, তাকে বাড়িঘর কী ধরনের তারা বসবাস করে আমি সব কিছু দেখামো। আর সাপের খেলাও দেখামো, বহু সুন্দর সুন্দর সাপের খেলা আছে। এই যে আমার সাথে দেখেন কতটি মানুষ এখানে বসেছে। কাকা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তো গাইস আমি যখন এখানে আসলাম, আইসা যখন আমি কিছু ইনাদের সাথে পেশাল পারলাম, আলাপ আলোচনা করলাম, মানে আসামের কথা কওয়ার লগে লগে এই মানুষটার যে আলাদা একটা রিয়াকশন দেখছে, আলাদা একটা আন্তরিকতা, মানে আমি যেটা বাসায় কই এরম না, এক কথায় বলছে আসামের মানুষ সোনার মানুষ, এই কথা কইছে। এই জন্য আমার আরো বেশি ভালো লাগছে। আচ্ছা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা এই যে আমি আপনাদের বাংলাদেশে আইলাম, হ্যাঁ আইনে আমি দেখলাম মানে অনেকে বাড়ি ঘর কিনে আছে কিন্তু তাকে পাকা করা ঘর বা ভালোই, আপনারা এইরকম করে মানে থাকেন কেন? আপনাদের তো টাকা পয়সা আছে বকে বলে। তারপরও শুনেন, এখন গরিব আর ধনী তো সবার ভিতরেই আছে। সবাই তো আর বাড়ি ঘর জায়গা জমিন করতে পারি না, হয়তো আমাদের করতে পারি না, আমরা এইভাবেই আছি, ঘর বাড়ি জায়গা জমিন করতে পারি না, এখন এইভাবেই আছি। আচ্ছা আসামের কোন কোন জায়গা আপনি চিনেন একটু শুনি? আসামে অনেক জায়গায় অনেক আগে গেছি, অনেক আগে। আসামের ভিতরে কামরূপ জেলাতে গেছি, ওইদিকে নগা জেলাতে গেছি, ধুবড়ি, বরপেটা, ধুবড়ি, গোয়ালপাড়া, এগুলা সব চিনেন আপনি? হ্যাঁ বহুত আগে গেছি। তারপরে বহু জায়গায় ভারতবর্ষের ঘোরা হয়েছে। 1949 সালে যখন যুদ্ধ হয়, রায়েট হয়, সেখন তো আমাদের জন্ম নেই। আমাদের বাপ ঠাকুররা সেখানেই বাড়িঘর, কারো জায়গা জমিন ছিল, হয়তো কারো নাই, অত্যাচার করে মানুষ উঠাইয়ে দিয়েছে। কেউ বাংলাদেশে আসছে, কেউ ভারতে রয়েছে, তাই আত্মীয় স্বজন আছে, হয়তো 10-15 বছর পর পর হয়তো কেউ যায়, 5 বছর 2 বছর পর পর পাঁচ বুটে। আচ্ছা আপনারা যেখানেই যান মানে 1 মাস 2 মাস বা 3 মাস 6 মাস এরকম নামে যান, তাই তো? আচ্ছা আপনাদের এখানে মোটামুটি এই রেডের মধ্যে কতটি মানুষ আছে, এখানে কতটি ঘর আছে? এখানে সবাই যায় না, এখানে বহু লোক আছে, এখানে সব বিভিন্ন ব্যবসায় নিয়োজিত। আচ্ছা আগের মতন আর নেই, তা মোটামুটি 500-1000 ঘর মানুষ হইব না এখানে? আছে আছে। আচ্ছা তো গাইস এটা মানে আলাদা একটা বস্তি, আলাদা একটা গ্রাম, ইয়াগই মানে আলাদা, এরা সবেরা মিলে আলাদা একটা গ্রাম। এই গ্রামের নামটা কি? এটা গুচ্চগ্রাম। গুচ্চগ্রাম বলে। এখান থেকে কেউ কলকাতা যায়, কেউ আসাম যায়, কেউ ভারত যায়, জায়গায় জায়গায় তার মানে যায়, তাই তো? সবাই যায় না, এটা আদি যুগের কর্ম। আমাদের আগে নৌকায় আমরা ভ্রমণ করছি বাপ দাদা হইতে, কিন্তু এখন নদীপথ শুকিয়ে গেছে, এখন বাড়িঘর করে বিভিন্ন কাজকর্মে নিয়ে যেত মানুষ। এখন এই কর্ম আর বেশি নেই। আগে যেমন ভ্রমণ করছি, এখন আর ভ্রমণটা 16 আনির ভিতরে 1-2 আনি আছে, এখন বসে গেছে মানুষ। আচ্ছা আগে যে আপনারা আসামে গেছেন, আসামের মানুষগুলা কিরকম? ভালো, ভদ্র, শান্ত, শীতে খুবই সম্মান মানুষকে মানুষ দিতে পারে আসামের লোক। আচ্ছা এখানে যে আরেকটা কাকা আছে যে দেখতেছেন, আপনারা এখানে কতদিন ধরে আছেন? এখানে আসি পরে 6 মাস। 6 মাস। আচ্ছা আপনার মেয়ে ছেলে সন্তান তারা নাই? আছে না? আচ্ছা ধরেন যদি কোনো একটা ছেলে ধরেন বিয়া করার লাগে আপনাকে এই এলাকার মধ্যে, এখান থেকে কি বিয়া বারো করে না ফাঁকি থেকে মেয়ে আনে? ও বিয়ে শাদীর ব্যাপারটা হলো মনের কাছে। আচ্ছা এখন এখানে আমরা বসতি, এটা আমাদের 50-60 বছর ধরে এখন অনেকে জায়গা জমিন বাড়ি ঘর করে ফেলছে। হয়তো পরিচয়ের মাধ্যমে যদি কেউ বিভিন্ন এলাকায় থেকে ধনী গরিব মনের সাথে মনের মিল হয়, বিয়ে হয়ে জায়গা মনের। আচ্ছা আপনাদের যেটা মানে আমরা শুনি বিয়ের কোনো এক্সট্রা নিয়ম কানুন আছে নাকি? আমাকে ইসলামের মতনই হয়। আচ্ছা আপনি কয়টা বিয়ে করছেন? আমার দুইটা বিয়ে করছে। আচ্ছা সবাই কেমনে 2-3টা করে বিয়ে করে? এখন সবাই তো আর 2-3টা করে না, সংসারে যার যার কষ্ট দুঃখ আছে, ভালো মন্দ আছে, আঘাত আছে, সবাই তো আর 2-3-4টা করে না। কেউ আনন্দে সুখী করে, পয়সা আলো লোক, আর কেউ দুঃখী পুড়িয়ে করে, কারো বউ মারা যায়। ছেলে সন্তান কতটি আপনার? আমার আগের ঘরে 4টা, 2 ছেলে 2 মেয়ে, এই ঘরে একটা ছোট ঘরে। এইটা কোন ঘরে? এটা ছোট ঘরে। এই ময়না তোমার নাম কি? আমার নাম রাফি। রাফি। আমাকে আসামে তোমার নিয়ে যাবো। আচ্ছা এই যে তোমাকে এখানে দেখছি, তোমার সমান সমান সুন্দর সুন্দর সেরিপুলাবান সুন্দর করে কথা কয়, নাচে, গান কয়, তুমি পারো তো? কাকা এই যে আপনার এই যে দেখতেছি যে কিনা বাক্স, এখানে বাক্সের মধ্যে কি রাখছেন? না কোন সাপ? হাই হাই আপনি কি কন? সাপ।
সাপ এনে এই সাপের মুখ লেবে রয়েছি গাইস আজকে আমি আপনাকে সাপ দেখামো হ্যাঁ মনে করেন যে একবারে আচরিত কিছু আইবো জীবনে যা এই যে আমি একটু পাইছিলাম একটু ভয়ের কথা আছে তো ও মা গো ওই যে দেখেন গাইস ওটা কি বেরিয়েছে ওই যে দেখেন হাই হাই গাইস দেখেন বাস্তবে সবের দেখার ইচ্ছা থাকে এই কাকা এটার নামটা কি নামটা এটার নাম হইলো জাতি সাপ। গক্কুর ইন্দুর গুমা আচ্ছা এটা খায় কি এটা খাওয়া কি এটা মাছ খায়, মাছ খায় মাংস খায়, তারপরে ইন্দুর খায়, ব্যাং খায়। আচ্ছা এগুলা খায় না একটু বাসে বাজা তো দেখি নাচে নাকি সাপে এটা কামড় দিলে কি মানুষ বাঁচে মারা যায় না রে দেখছেন গাইস আল্লাহর দুনিয়ায় মানে কি না আছে আচ্ছা চোখে দেখে না সাপে চোখ দেখতেছি ও বাবা গো আচ্ছা এটার ওই যে 20 দাঁত গুনা যে কয়গুলো উঠিয়ে রাখছেন নাকি আছে ভেঙে দিছি 20 দাঁত। আচ্ছা কামড় দিলে মারা যাবে না। হ্যাঁ আপনারা সাপগুলা থেকে খেলাই করেন না বেঁচে ফেলান আবার কেমনে কি খেলা করি সময়তে আবার কেউ মারা গেলে খেলার জন্য আমার কাছ থেকে নিয়ে গেল। ও আচ্ছা এরকম এটার কতদিন ধরে পুষতেছেন আপনি ভালোই প্রায় 1.5-2 বছর।